বিভিন্ন ট্যানারিতে ঈদের দ্বিতীয় দিনেও চলছে কাঁচা চামড়া সংগ্রহ। এসব কাঁচা চামড়া লবণ দিয়ে রাখা হচ্ছে, তাই ব্যস্ত সময় পার করছেন শত শত শ্রমিক। এদিকে এবছরও চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের দিন দুপুরের পর থেকেই সাভার চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে কাঁচা চামড়া নেওয়া হয় ঢাকা ও আশপাশের এলাকা থেকে। সব কাঁচা চামড়া লবণ দিয়ে রাখেন শ্রমিকরা, আবার কোনো কোনো ট্যানারি চামড়া ড্রামে দিয়ে প্রক্রিয়াজাতকরণ করে। চামড়াগুলো আমরা কাটাচিরা করছি, লবণ দিছি, পরবর্তীতে হোয়াইট বোর্ডের জন্য প্রসেসিং হবে, এরপরে আপনি ফিনিশিং যাবে। লবণ লাগার পরে ডামে ঢুকেছি, ডামে ঢুকার পরে ওভার লাইনে আছে, তারপর হোয়াইট ব্লু হবে। ট্যানারি মালিকরা জানান কয়েকদিন পর থেকে কাঁচা চামড়া না কিনে দেশের বিভিন্ন আড়ত থেকে লবণ দেয়া চামড়া কিনবেন। যে আমরা গত বছর কি পরিমাণ পেয়েছি আর এই বছর কি পরিমাণ পেয়েছি সেটা একটা পার্থক্য আমি আপনাকে বলতে পারি। যে গত বছর যদি আমরা 100টা কালেকশন করি, তো এবছর আমরা কালেকশন করতে পেরেছি 70 থেকে 75টা। কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ চলছে নাটোরের আড়তেও, ব্যস্ত শত শত শ্রমিক। প্রতি বছর দেশের মোট চাহিদার প্রায় 35% চামড়া সরবরাহ হয় নাটোরের আড়ত থেকে। এবছরের লক্ষ্য পূরণের আশা তাদের। সারা বছরে আমাদের ইনকাম হয় খুব কম, আর রোজার মায়েদের কুরবানির ঈদের সময় একটা মাস আমাদের বিপুল কামাই। এদিকে সরকারিভাবে দাম বাড়ানো হলেও লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা হিলিতে কাঁচা চামড়ার দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। আমরা যাদের কাছে পেয়েছি হেরে তো আমাদের থেকে কিনতেছে না, এখন হেরে কিনলে না আমরা পাবলিকের রেটটা দিতে পারি। সরকার ওই নির্ধারিত দাম দিছে, ওই নির্ধারিত দামগুলো আমরা পাইতে আসি না। আমরা পাইতে আসি 400 থেকে 500 টাকা রেট পাইতে আসি। ট্যানারি কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের প্রথম 2 দিনে অন্য বছরের তুলনায় 20 থেকে 25% কম চামড়া সংগ্রহ হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পশুর চামড়া সংগ্রহের খবর জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী, দেশের একটা পশুর চাহিদার একটা বড় অংশ তো নাটোরের আড়তগুলো থেকে মেটানো হয়, সেক্ষেত্রে এবার তো চামড়ার কম সংগ্রহ হয়েছে এমন খবর আছে এবং দাম কম পাওয়া নিয়েও বিভিন্ন অভিযোগ আছে, তো সব মিলিয়ে চামড়ার পরিস্থিতি জানাবেন নাটোরের এবার। নাটোরের যে দেশের যে চাহিদা কিন্তু আমরা নাটোর থেকে এবারে এখানকার আসলে দক্ষমতা তারা যদিও এই বিষয়টি নিয়ে কিন্তু এখনো পরিষ্কারভাবে কোনো কিছু জানাতে পারছে না আমাদের এখানকার ব্যবসায়ীরা, কারণ এই মার্কেটে নাটোরের এই মার্কেটের কাছে দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া আসার পর কিন্তু এই চামড়াগুলো তারা প্রেরণ করে। এখন পর্যন্ত যে নাটোরের জেলা শহরের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলা বা আশপাশে কিছু এলাকার চামড়া কিন্তু এখানে এসেছে, যেটা প্রতি বছর এই সময় অর্থাৎ কোরবানি ঈদের সারা রাত্রি, ওই ঈদের দিন সারা রাত্রি চামড়া এখানে আসে, তারপর চামড়া লবণজাত করে এখানে রেখে দেওয়া হয়। এরপরে কিন্তু আসলে অন্যান্য জেলার যে চামড়াগুলো এখানে আছে সেই চামড়াগুলো এখান থেকে নিয়ে একত্রিত করে ট্যানারিতে প্রেরণ করা হয়। এবার আসলে সেইভাবে প্রেরণ করা হবে, তবে অন্যান্য জেলার চামড়াগুলো না আসা পর্যন্ত কিন্তু এখানটা আসলে লক্ষ্যমাত্রার কথাটা সঠিকভাবে বলতে পারবেন এখানকার ব্যবসায়ীরা। আরেকটা বিষয় যে এখানে মৌসুমী ব্যবসায়ীদের যে দাম নিয়ে অভিযোগ রয়েছে, এখানে যে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে মৌসুমী ব্যবসায়ীরা কোনো রকম চামড়া না চিনে কাটা চামড়া বা ফাটার চামড়া তারা বিভিন্ন স্থান থেকে ক্রয় করে নিয়ে আসে অনেক বেশি দাম দিয়ে। তারা ভাবে যে এই চামড়াগুলো অনেক বড় চামড়া, সেই চামড়াগুলো এখানে নিয়ে নাটোরের আড়তে নিয়ে গেলে তারা দাম পাবে। আসলে শুধুমাত্র তাদের অভিজ্ঞতা না থাকার কারণে তারা এই চামড়া নিয়ে এসে এখানে বেশি না পেলে বা কম দামে বিক্রয় করার কারণে তারা আসলে লোকসানে পড়েছে। এখানকার ব্যবসায়ী আমাদের মুসলিম ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা যে চামড়া বাইরে থেকে 1000 টাকা কিনে সেই চামড়া কিন্তু এখানে নিয়ে এসে 600 টাকা 700 টাকা করে তাদের বিক্রি করতে বাধ্য হয়েছেন, কারণ চামড়া তারা এখান থেকে ফিরিয়ে নিয়ে গেলে যে লবণজাত করে বাড়িতে রেখে দেবে বা কোথাও রেখে দেবে সেই অবস্থা কিন্তু তাদের নেই, যার কারণে তারা কিন্তু অনেকেই কম দামে বিক্রি করে দিয়ে এখান থেকে চলে গেছে। আর আরেকটি বিষয় যে এখানে যে ছাগলের চামড়াগুলো, সেই ছাগলের চামড়াগুলো কিন্তু প্রায় বেশিরভাগ মৌসুমী ব্যবসায়ী অনেক লস দিয়ে গেছে, কারণ 10 থেকে 15 টাকা কিছু চামড়া, আর সবচেয়ে ভালো চামড়া উন্নত মানের চামড়া সেই চামড়াগুলো 40 থেকে 45 টাকা পিস করে বিক্রি করে। সব মিলে নাটোরে আসলে চামড়া বাজার এখন পর্যন্ত ভালো রয়েছে। আসলে আগামী 1 সপ্তাহ পর এখানে চামড়া সর্বশেষ বোঝা যাবে যে কি পরিমাণ চামড়া তারা চ্যানেলে প্রেরণ করতে পারবেন। নাটোর থেকে চামড়া সংগ্রহের খবর জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী।